অনেক নাটকীয়তার পর অবশেষে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। গত শুক্রবার অনুষ্ঠিত 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। 1954 সালে জন্মগ্রহণকারী ইরানের নবনির্বাচিত এই প্রেসিডেন্টের রাজনৈতিক জীবনও অনেক নাটকীয়তায় পূর্ণ। তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের 10ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। এই নির্বাচনের আগে 2013 ও 2021 সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন পেজেশকিয়ান, তবে কোনোবারই তার ভাগ্য সহায় হয়নি। 2013 সালে তিনি হাসিমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং পরবর্তীতে 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। জনগণের ভোটে নির্বাচিত পেজেশকিয়ান পেয়েছেন 1,63,84,403 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা 1,35,38,179। গত 28 জুন প্রথম দফায় নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেবার পেজেশকিয়ান 42.5 এবং জালিলি 38.7% ভোট পেয়েছিলেন। এ কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে, তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন। গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে।